আচ্ছা, আমরা একটা সিপিটি তৈরি করব এই ইয়ের মাধ্যমে, কোডের মাধ্যমে। যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে তুমি এসিএফ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্লাগইন নিয়ে কোনো রেজিস্ট্রেশন দেয়, মানে দেয় যে তুমি কোনো প্লাগইন ইউজ করতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমরা কোডিংয়ের মাধ্যমে সিপিটি ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কোডটা কোথায় রাখবো? এখন বলতে তো পারেন যে ভাই, কোড স্নাইপার তো একটা প্লাগইন, এটা ইনস্টল দিয়ে তো এখানে কোড লিখতে হইব, ঠিক আছে না? জি এটা তো জি। একটা প্লাগইন ইনস্টল দেওয়া হইলো। এখন তো অনেকে বললেন তো দেখি, আরো অনেক জায়গায় কোড লেখা যায়, আমি বলে দিছিলাম আপনাদেরকে, বলছি। আর কোন কোন জায়গায় কোড লেখা যায়, আপনার কোন জায়গায়, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি তুমি কোনো প্লাগইন ইনস্টল দিতে পারবা না, সেই ক্ষেত্রে তো আপনারা কোন জায়গায় কোডটা লিখবেন বলেন কেউ? চাইল্ড এলিমেন্টারে কাস্টম হ্যাঁ, একজন একজন বলেন। থিম বিল্ডারে গিয়ে কাস্টমাইজে গিয়ে লেখা যায়। থিম বিল্ডারে যায় কাস্টমাইজে যেটা লেখা যায়, ওটা এলিমেন্টের যদি না ইনস্টল থাকে পরে কি করবেন? আর এখানে যেগুলো লেখা যায় কাস্টম কোড দিয়ে, যেগুলো দেখতেছেন যে এখান থেকে এলিমেন্টের কাস্টম কোড, তারপরে হচ্ছে আরো আছে কাস্টমাইজের লেখা যায়। কাস্টমাইজের লেখা লিখতে পারবেন আপনি, তো জাভা স্ক্রিপ্ট লিখতে পারবেন না, সিএসএস লিখতে পারবেন অনলি। যেখানে কাস্টমাইজ লেখা, এটার ভিতরে কি সিএসএস লিখতে পারবেন, এখানে তো লিখতে পারবেন না, পিএইচপি লিখতে পারবেন না, এখানে পিএইচপি লিখলে তো কাজ করতো না। আর এখানে নিউ কোড করলে আপনি এটার ভিতরে জাভা জেএস করতে পারবেন, জেএস। এখানে যেটা আছে এটাতে আপনার ফাংশন ডট পিএইচপি এটা এখানে করা যায় না, এটা এখানে করা যায় জেএস। যদি জাভা স্ক্রিপ্ট কোডগুলো এখানে করা যায়। আর পিএইচপি করতে পারবেন, পিএইচপি করা যায়, কিন্তু এখানে পিএইচপি ইউজ করাটা বেটার অপশন না, কারণ এখানে পিএইচপি ইউজ করলে সাইড স্লো হয়। আপনাদের মেইন অপশন হচ্ছে এইগুলাতে কোড করবেন না, সবাই চাইল্ড থিমে করবেন। যদি চাইল্ড থিম ইনস্টল না থাকে, থিম ফাইল এডিটরে যাবেন, থিম ফাইল এডিটর থেকে হ্যালো এলিমেন্টর চাইল্ড চাইল্ড থিমে করবেন। না হলে আপনার যে মেন থিম থাকবে ওই মেন থিমে করে দিবেন। তার এত ভালো লাগছে, হ্যাঁ হয়তো তার কোনো প্লাগইন ইনস্টল দেওয়া যাবে না, থিম ইনস্টল দেওয়া যাবে না, তাহলে মেন থিমে করে দিবেন। হ্যাঁ, যখন আপডেট করবো তার কোড সব যাইব। যদি কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার অপশন থাকে, ইনস্টল প্লাগইন ইনস্টল দিয়ে নেবেন অবশ্যই। কোড স্ন্যাপের ইনস্টল দিবেন, ঠিক আছে? জি স্যার। আর কোড স্ন্যাপের ইনস্টল দিবেন। কোড স্ন্যাপের বলতে এইটা খালি আমি এই প্লাগইন বোঝাতেছি এরকম না। কোড স্ন্যাপের বলতে আমি বোঝাতেছি যেগুলোতে প্লাগইনতে কোড করা যায়, যেমন ডাব্লিউপি কোডও ইনস্টল দিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। ডাব্লিউপি কোড বা কোড স্ন্যাপের ইনস্টল দিবেন, দেওয়ার পরে এইটার ভিতরে কোডিং করবেন। তাহলে আপনার সবচেয়ে বেস্ট অপশন, কারণ হচ্ছে প্লাগইন টাগিন যাই করুক না করুক এটা আপনার কোনো সমস্যা হবে না। আর যদি ক্লায়েন্টের চাইল্ড থিম ইনস্টল দেওয়া থাকে তাহলে চাইল্ড থিমে করবেন। আর প্রথমত মিনিমাম 6 মাস থেকে 1 বছর আপনারা নিজেরা কোনো সময় চাইল্ড থিম ইনস্টল দিতে যাবেন না। শুধুমাত্র একটা চাইল্ড থিম ইনস্টল দিবেন, হচ্ছে হেরো এলিমেন্টর চাইল্ড, যেটা আমি দেখাই দিচ্ছি কীভাবে ইনস্টল দিতে হয়। এই হেলো এলিমেন্টর চাইল্ড যদি থাকে, মানে হেলো এলিমেন্টর থিম থাকে, তাহলে হেলো এলিমেন্টর চাইল্ড থিম আপনারা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করবেন। আর যদি হেলো এলিমেন্টর থিম না থাকে, তাহলে তার যে থিম ফাইল আছে, থিমের ফাংশন ফাইলে, ফাংশন ডট পিএইচপি ফাইলে ঢুকবেন, ঢুকে সবার নিচে যাবেন। মানে এখানে কোনো কোডে হাত দিবেন না। সর্বপ্রথম হচ্ছে আপনার এই কোডটা ব্যাকআপ করা, এই কোডটা ব্যাকআপ রাখা সর্বপ্রথম কাজ। এখানে কন্ট্রোল এ ধরবেন, কন্ট্রোল সি নেবেন, সি নিয়ে এই ফাইল ম্যানেজার একটা ফাইল বানাবেন, ফাইল বানাইয়া আপনার একটা করবেন, এখানে নিউ ফাইল নেবেন, নিউ ফাইল নিয়ে এখানে এভাবে ফাইল নিয়ে তারপর লিখবেন ইন্ডেক্স ডট পিএইচপি বা ব্যাকআপ কোড, লিখবেন ফাংশন ব্যাকআপ কোড ডট পিএইচপি ফাইল লেখা। এই ফাইলের ভিতরে এই যে এখানে যে মানে আপনার কোড এডিট করার আগে যে কোডটা আপনার পাইতেছেন, এই সম্পূর্ণ কোডটা কপি করে এখানে ব্যাকআপ রাখবেন। মানে ওই ফাইলের ভিতরে আপনি কি করবেন, ব্যাকআপ করবেন কোডটা। যদি কোনো কারণবশত আপনার এই কোডের জন্য কোনো প্রকার ইরর হয় বা ইরর পড়ে যায়, আপনি আইসটা কোড করতেছেন যখন ইরর পড়ে যাবে, তখন আপনি ব্যাকআপ কোডটা দিলে আপনার কোডটা রান হয়ে যাবে, ক্লায়েন্টের সাইডটা কি হবে, রান হবে। আপনাকে সবার আগে ব্যাকআপ চিন্তা করতে হবে। তখন আপনি এই সাইডের ব্যাকআপ কোডটা যদি আপনার কাছে থাকে, যদি কোনো প্রকার এরর পড়ে যায়, তাহলে আপনি কি করবেন, এই ব্যাকআপ কোডটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন এবং বলে দিবেন যে তোমার এই সার্ভারে অ্যাক্সেস দাও আমারে, না হয় তুমি কি করো এই কোডটা তোমার ফাংশন ডট পিএইচপিতে এই করো, অ্যাড করো।
ওকে, ক্লিয়ার? জি Yes, sir. আচ্ছা, কাস্টম কোডিং করতেছেন আপনারা, তার মানে এটা না আপনারা অনেক বেশি কাস্টম কোডিং করবেন, মানে সর্বোচ্চ গেলে 10টা ক্লায়েন্টে 1 টাকা নেই, যেটা না করলে নয়, মানে ক্লায়েন্টকে কাস্টম কোডিং ছাড়া ডেলিভারি দিবেন, যেটা আমি গতকালকে বলে দিছি যে ক্লায়েন্টকে সবসময় কাস্টম কোডিং ছাড়া ডেলিভারি দেবেন, যেটা আমি নিজেও করি এখন পর্যন্ত। যে ক্লায়েন্ট কাস্টম কোডিং করতে অনেক ঝামেলা, অনেক সময় লাগে, তা ক্লায়েন্টকে নর্মাল যেটা আছে এটা ডেলিভারি করি ফার্স্ট টাইমে। ডেলিভারি করা বলতে ডেলিভারি দিই, ডেলিভারি দেওয়ার পরে ক্লায়েন্ট যদি আমাকে রিভিশন দেয় যে এটা এটা আমার লাগবে একদম পুরো কুপ, না দিলে হবে না, না দিলে তোমার টাকায় আটকাই দেবে, আমি দিতাম না, পেমেন্ট দিতাম না তোমারে, তখন যাই আপনি কাস্টম কোডিং করবেন। আর তাছাড়া কাস্টম কোডিং করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনার দেখা বা শেখার ক্ষেত্রে, এই কারণে আমরা এই কোডিং গুলা করতেছি, ঠিক আছে? গিভ মি সিপিটি, আচ্ছা, মেক এ সিপিটি, সিপিটি ফর মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মেক এ সিপিটি ফর মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে সিপিটির নামটা দিব, সিপিটির নাম কি? তো আমরা এখানে সিপিটির নাম দিলাম প্রজেক্ট, কি দিলাম? প্রজেক্ট। জাস্ট এখানে দেওয়ার পরে চ্যাটজিপিটি আমাকে সিপিটির কোডটা দিয়ে দেবে। এখন আমরা এখানে লিখি আজকে ফাংশন ডট পিএইচপি তে কোডিং করি। সবার নিচে আসবেন, সবার নিচে আসার পরে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এখানে আমরা কোডটা পেস্ট করে দেব। কোডটা পেস্ট করে এখানে যদি পিএইচপি থাকে পিএইচপিটা কাটিয়ে দিবেন, এখানে পিএইচপি রাখার দরকার নেই, কারণ পিএইচপি উপরে একবার শুরু করছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এটার মধ্যে পিএইচপি রাখা দরকার নাই। যেমন এটা সামান্য একটা জিনিস দেখেন, আমরা যদি এখানে পিএইচপি রাখিয়ে দিতাম, আমাদের এখানে যদি সেভ মারিয়ে দেয়া ওই সাইডে ঢুকতাম, আমাদের এখানে ইরর পড়ে যেত, আর ইরর পড়ে গেলে কি সাইট বন্ধ। বুঝতে পারছি? এই যে নরমাল, জি স্যার। আপনারা কি করবেন ফার্স্টে, যে এত কাস্টম কোডিং করবেন না, আপনারা জানতেছেন শিখতেছেন এগুলা, কিন্তু ক্লায়েন্টের সাথে কাস্টম কোডিং করার সময় অবশ্যই ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দিবে যেটা আমার লাগবেই তখন করবেন, তখন করবেন শুধু ক্লায়েন্টের সাইডে না, সরাসরি কোথায় না, ক্লায়েন্টের সাইডে না, আপনাদের সার্ভার থাকবে, ডোমেন থাকবে, আপনাদের সার্ভারও না, আপনাদের একটা লোকাল সার্ভার থাকবে জেমপে, জেমপে আপনার এই ক্লায়েন্টের ফুল ওয়েবসাইটে ব্যাকআপ করে জেমপে নিয়ে যাবেন আপনার লোকাল সার্ভার জেমপে, জেমপে নিয়ে জেমপে আপনি কাস্টম কোডিং করবেন। বা আপনাদের সার্ভারে একটা ডোমেন রাখবেন যে ক্লায়েন্ট নামে, ক্লায়েন্ট সাইট নামে একটা সাবডোমেন করবেন, সাবডোমেন কইরা এই যখন আপনি এই সাইট ক্লায়েন্টের সাইট পাবেন বা কাস্টম কোডিং করার প্রয়োজন হচ্ছে ক্লায়েন্টের সাইডে, তখন আপনি কি করবেন, এই ফুল সাইটটা ব্যাকআপ কইরা ওই সাবডোমেনে নিয়ে যাবেন, ক্লায়েন্ট নামে সাবডোমেন নিয়ে যাবেন আপনার ডোমেন, আপনার সাইডে, আপনার সার্ভারে নিয়ে যায়, তারপর আপনি ওই সার্ভারে কাস্টম কোডিং কইরা ওই সিস্টেমটা রেডি করবেন। রেডি করার পরে আপনি যে কোডিংগুলো ওখানে করছেন জাস্ট ওই কোডগুলো নিয়ে এসে যেভাবে করছেন ওইভাবে বসাই দিবেন, তারপরে আপনার ক্লায়েন্টের সাইডে কাজ করবেন। এটা হচ্ছে কি নিরাপদ বিষয়, নিরাপদ থাকলেন আপনি, ঠিক আছে? তো বুঝাইতে পারলাম যে কাস্টম কোডিং করার জন্য নিজেকে আপনি সেফ রাখবেন কিভাবে, জি স্যার। বুঝাইতে পারছি? কাস্টম কোডিং করার ক্ষেত্রে আপনাদের নিজেদেরকে কিভাবে সেফ রাখবেন। আপনি যদি এসিএফ ইউজ করেন সমস্যা নাই, এসিএফ প্লাগইন ইনস্টল দিয়ে কাজ করা শুরু করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা কাস্টম কোডিং করেন তো অবশ্যই আপনার এই ক্লায়েন্টের সাইটটাকে ফুল ব্যাকআপ করবেন, ব্যাকআপ করে আপনার সাইডে নেবেন। আর ব্যাকআপ কিভাবে করতে হয় ওগুলো আমরা ক্লাস নিব সামনে, একদম শেষের দিকে নিব, কারণ হইতেছে ব্যাকআপ ক্লাসগুলো শেষের দিকে নিব, মানে আপনারা যাতে চোরামি না করতে পারেন, নাহলে একজন ক্লাস করে আরেকজনের ব্যাকআপ ফাইল দিয়ে দিবেন, ভালো হতো না? না, কাজ করবে একজনে, ব্যাকআপ ফাইল নিয়ে আরেকজনের সার্ভারে আপলোড দেওয়া, শেষ, কাজ শেষ। ওই আমরা কত করছি, এই কারণে আপনাদেরকে ব্যাকআপ ক্লাসগুলো সবার লাস্টে দেখাবো। আচ্ছা দেখেন, এখানে তেমন কোনো লাইন নাই, কোনো কাজ নাই, এটা একটা এরে নামস, এটা একটা এরে, এটা কি, যেমন এটা একটা এরে কি, মানে এই এর কি এর ভিতরে আমরা জাস্ট খালি এই নামগুলো ট্রান্সফার করছি।
যেমন আমরা যেমন এসিএফ করার সময় এসিএফ যদি আমরা করি দেখেন এসিএফ দিয়ে পুশ ট্যাব যখন আমরা করছি তখন আমরা এই লেভেল দিছি না লেভেল এই বিভিন্ন ধরনের লেভেল আমরা এখানে বসাইছি না এই লেভেলগুলো হচ্ছে এই লেভেল এখানে দেখেন যে প্রজেক্ট 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 এড নিউ প্রজেক্ট তারপর হচ্ছে এডিট প্রজেক্ট নিউ প্রজেক্ট ভিউ প্রজেক্ট অল প্রজেক্ট সার্চ প্রজেক্ট নো প্রজেক্ট ফাউন্ড মানে এই যে লেভেলগুলো আমরা এখানে বসেছি এই লেভেলগুলো হচ্ছে এটা আর হচ্ছে তারপর আমরা নিচে যাই নিচে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের এটা পাবলিক থাকবে কিনা যেমন আমরা এসিএফ করছি যেমন এসিএফ করছি যেমন এটা পাবলিক আছে কিনা যেখানে পাবলিক পাবলিক অন করছে মানে এটা পাবলিক থাকবে দেখাবে তারপরে পাবলিক কুরিয়েবল ট্রু থাকবে এগুলো যা আছে সব ডিফল্ট থাকবে আপনাদের কিছুই করতে হবে না এখানে আর কোনো কাজ নাই জাস্ট কাজ একটাই আপনারা জাস্ট এই লেভেলটুকে কাজ করবেন এই লেভেলটিকে লেভেলগুলো এডিট করবেন এই লেভেলগুলো এডিট করে দিবেন যাতে করে আপনাদের কাজ শেষ আর কোনো কাজ নাই লেভেলগুলো চেঞ্জ করে দিলে আপনাদের কাজ শেষ আর একটা কাজ করতে হবে আপনাকে এখানে এই যে প্রজেক্ট এখানে স্লাগ আছে রিলেট রিলেট স্লাগ 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 কোনটা স্লাগ হচ্ছে আমরা জানি এখন অলরেডি আসলে স্লাগ কোনটাকে বলা হয় স্লাগ হচ্ছে এখানে যে পোস্ট অ্যাপ ডক্টর যেটা আছে এখানে হবে পোস্ট অ্যাপ প্রজেক্টস এটাই হচ্ছে স্লাগ এটা হচ্ছে আমার স্লাগ এই স্লাগটা চেঞ্জ করতে হবে কারণ স্লাগ যদি চেঞ্জ না করেন তাহলে এই একটার স্লাগ আরেকটার সাথে মিশিয়া মানে দুটা কনফ্লিক্ট করবে ঠিক আছে মানে একটার সাথে আরেকটা মিলে মিলে যাবে মিলে যাওয়ার পর দুটা কনফ্লিক্ট করবে একটা মাঝে মারামি লেগে দেবে সুতরাং এটা কি হতে অবশ্যই ভিন্ন রাখতে হবে আলাদা রাখতে হবে যাতে এরকম কোনো স্লাগ দিবেন যেটা ক্লায়েন্টের সাইডে আর না থাকে তারপরে হচ্ছে যে ক্যাপাবিলিটি টাইপ এটা আপনি চেঞ্জ করতে পারেন ক্যাপাবিলিটি টাইপ বুঝতে পারছেন আমাদের পোস্ট টাইপ কয় প্রকার হয় একটা হচ্ছে পেজ একটা হচ্ছে পোস্ট তাই না আমরা শিখছি না জি আগে তো ক্যাপাবিলিটি টাইপ জি পোস্ট জি আছে এখানে তার মানে হচ্ছে আমরা পেজ করে তাহলে পেজের মতো হবে কাজ করবে আর যদি পোস্ট করি তাহলে পোস্টের মতো কাজ করবে আর হচ্ছে রেজিস্টার পোস্ট টাইপ পোস্ট অবশ্যই এখানে যে নামটা দিবেন এই নামটা এখানে দিবেন খেয়াল করবেন আর না হলে মানে এখানে ভিন্ন নাম দিতে পারবেন কিন্তু নামটা আলাদা দিতে হবে মানে এরকম কোনো নাম দিবেন যাতে এইগুলো এরকম কোনো পোস্ট টাইপ আছে আগে ডিফারেন্স কোনো পোস্ট টাইপ আছে ওই পোস্ট টাইপের সাথে নাম মিলে তারপরে এখানে এই যে এটা কি এটা হচ্ছে ফাংশনের নাম এই ফাংশনের নাম আর হচ্ছে এটা এই নাম আর এই নাম এই দুটো হবে আমার কি সেম থাকবে কি থাকবে সেম সেম থাকবে এটা আমরা খুব ভালোভাবে জানি এখন পর্যন্ত যতটুকু করলাম এইভাবে অনেকগুলো করছি তো আমি এটা আরেকটা মডেল দেখাবো আজকেই এখনই দেখাবো সমস্যা নাই মানে এখানে আরেকটা ফাংশন কাজ করা যায় মানে এইভাবে না লেখা আর অন্যভাবে লেখা যায় এই যে সেম কোডটাকে আরেকটা স্টাইলে লেখা যায় তো ওই স্টাইলটা আমি দেখাবো মানে এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন তো কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন আছে জি না স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন তেমন কিছু নাই এটা আমরা আগেও তৈরি করছি জাস্ট আমরা এখানে রিফ্রেশ করি রিফ্রেশ করলে আমরা দেখবো এখানে প্রজেক্ট নামে একটা পোস্ট টাইপ তৈরি হয়ে গেছে প্রজেক্ট নামে একটা পোস্ট টাইপ পোস্ট তৈরি টাইপ হয়ে গেছে আমাদের ওকে আমরা কোডিং এর মাধ্যমে করলাম আরেকটা যেটা আমি বলতেছিলাম যে এই কোডটাকে একটু অন্যভাবে লেখা তো এই কোডটাকে একটু অন্যভাবে লিখতে হলে আমরা জাস্ট করব এটাকে কাট করে আমরা এটার উপরে নিয়ে আসি দেখেন উপরে নিয়ে আসলাম না এখন আমরা এই কোডটাকে আর অন্যভাবে করি জাস্ট এই ফাংশন লেখাটা বাদ দিব এই লেখাটুকু আমরা বাদ দিব এই লেখাটুকু বাদ দিলাম ঠিক আছে তো আমি কি দিলাম ফার্স্টে আমার আর অ্যাকশনের নাম ইনিট অ্যাকশনটা করলাম করার পরে এই যে ফাংশনটা আছে আমাদের এই ফাংশনটাকে কাট করব কাট কইরা এটার ভিতরে ঢুকাই দিব ডাইরেক্ট এটার ভিতরে ঢুকাই দিব আর এখানে সেমিকোলন শেষ কাজ শেষ আমাদের আপডেট দিলাম আচ্ছা ও আমাদের এখানে কি কমা দেওয়া আছে সে কি বলতেছে একটু দেখি আনএক্সপেক্টেড আইডেন্টিফাই আচ্ছা আমরা ফাংশনটা বাদ দিই কোলন কই পাইতেছে
হুম, আচ্ছা 55 নম্বর লাইনে সেই রোটা ধরছে, এনে বলতেছে আনএক্সপেক্টেড এরিয়া। যেটা এরে ফাংশন, তো এটাকে আমাদের আরো কিছু এডিট করতে হবে, সুতরাং তাই আমি এডিট দেখাইলাম না, আপনাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এটাগুলোকে আবার এরে থেকে আবার অবজেক্টে কনভার্ট করতে হবে। তাই আপনি বলে দিলাম, যদি অন্য কোনো কোডে এডিট করতে যান তাহলে এরকম ধরনের ফাংশন দেখতে হবে, যে এরকম নাম থাকবে, তাই এটার ভিতরে কি থাকে, ফাংশনটা থাকে সরাসরি। তাহলে আপনি এটা এডিট দেখে আমরা বুঝতে পারবেন যে আসলে এটা কি কাজ করতেছে। ঠিক আছে, জি স্যার। আবার এটাকে পুরোটা এরে আছে না, আমাদের এটাকে পুরোটাকে অবজেক্টে রূপান্তর করতে হবে, সম্পূর্ণটা এটাকে অবজেক্টে রূপান্তর করে এটা অবজেক্টে রূপান্তর করতে হবে, আমি যদি এই ফাংশনে এটাকে রান করতে যাই। ধরুন আপনাদের যাতে করে ভবিষ্যতে আপনারা দেখে চিনতে পারেন, এরকম ভাবে বলে দিলাম। আর এখানে একটা ইরোড দেখেন, এখানে যদি আমাদের ইরোড থাকে তাহলে এখানে সরাসরি ইরোডটা শো করবে, মানে ফাইলটা কি হবে না, সেভ হবে না। সেভ না না করবেন তো আপনার এই সাইটটা ইরোড থাকবে, দেখাবে যে এখন ইরোড সলভ হয়েছে, এখন এটা সেভ হবে। ওকে, আর তারপর এটার একটা আমরা একটা পুশ এই করি, ট্যাক্সোনমি তৈরি করি। কি তৈরি করবো, একটা ট্যাক্সোনমি তৈরি করবো। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটিতে করতেছিলাম আমরা। আর চ্যাট জিপিটির কাছে যা বলবো আমরা, কি দাও আমাকে একটা ট্যাক্সোনমি করে দাও। আর ট্যাক্সোনমি করে দাও, অবশ্যই আমাদের কি দিতে হবে, রেজিস্টার পোস্ট টাইপ দিতে হবে। রেজিস্টার পোস্ট টাইপ হচ্ছে এটা। আর যদি রেজিস্টার পোস্ট টাইপ যদি না পান, যদি মনে করেন কোনো মানে কারো একটা আছে অলরেডি পোস্ট টাইপ ক্রিয়েট করা আছে, তখন তো আপনারা কি করবেন, যে ডক্টর পোস্ট টাইপ ক্রিয়েট করছে, তার পোস্ট টাইপ এগুলো ডক্টর এটুকু এটুকু কপি করবেন। কপি করে এটা চ্যাট জিপিটিকে দিবেন, এই যে আমি যে জায়গায় দিলাম এই জায়গায় এটা চ্যাট জিপিটিকে দিবেন। আচ্ছা, এরকম দিবেন। নাহলে আমরা এখন কি দিব, জাস্ট আমরা এটা নিই, স্লাগটা নেই, বা আমাদের প্রজেক্ট যেটা আছে এটা নিই, এটা নিলাম প্রজেক্ট। তাহলে আমরা যখন আমাদের যদি ইয়াতে যাই, দেখেন আমাদের প্রজেক্টটা যাই, দেখেন এখানে কি আছে, পোস্ট ইকুয়াল কি আছে, প্রজেক্ট আছে। আমরা এটা প্রজেক্ট নিলাম, প্রজেক্ট নেওয়ার পরে কপি করলাম, কপি করানোর পরে বলবো জাস্ট কিছুই না, নাও মেক এ ট্যাক্সোনমি, কাস্টম ট্যাক্সোনমি দিবেন অবশ্যই। সামনে কি দিবেন, কাস্টম দিবেন, তাহলেই হবে। আচ্ছা, আমার এখানে আচ্ছা কাস্টম ট্যাক্সোনমি দিলাম, কাস্টম মেকে কাস্টম ট্যাক্সোনমি, নাম কি দিবেন, যে আমরা যেমন প্রজেক্ট ক্যাটাগরি, ট্যাক্সোনমি নেম প্রজেক্ট ক্যাটাগরি দিয়ে সাবমিট দিলাম। তেমন কোনো কোড নাই, জাস্ট বলে দিবে এই পর্যন্তই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা এখানে রিফ্রেশ করি। আচ্ছা, এখন বলুন তো এখানে কোড যে কপি করার পর আমাদের অবশ্যই কি করতে হবে, এই পিএইচপিটা কাটতে হবে, এখান থেকে ডিলিট করতে হবে, কারণ পিএইচপি থাকলে একটা এরর মারবে। আমরা রিফ্রেশ করি, আমাদের এখানে আসি প্রজেক্টের নিচে প্রজেক্ট ক্যাটাগরি নামে একটা কাস্টম ট্যাক্সোনমি কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। ওকে, জি স্যার। তাহলে এই কোডটা আমরা একটু দেখি, এই কোডটা কি কি কাজ করছে। তেমন কাজ নয়, আগের মতনই আমরা যেমন ট্যাক্সোনমি যেমন আমরা ইয়েতে ক্রিয়েট করছিলাম, এই পোস্ট টাইপের ভিতরে যেমন এসিএফ এ ক্রিয়েট করছি, ওই একই একই কাজ, কাজ তেমন আলাদা না। এবং সার্ভিস ক্যাটাগরি অ্যাড করছি, সার্ভিস ক্যাটাগরি, এখানে সার্ভিস ক্যাটাগরির এক স্লাগ আছে, পাবলিক হায়ারার্কি, তার লেভেল আছে, লেভেলগুলা। তাহলে এই যে প্রথম কাজ হচ্ছে লেভেল, এই সবগুলো হচ্ছে আমাদের লেভেল। তারপর হচ্ছে আমাদের এখানে লেভেলের নাম, লেভেলের নাম এগুলো হায়ারার্কি হবে কিনা হবে, আর এটা হচ্ছে স্লাগ, তার স্লাগটা, আর হচ্ছে এটা হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমি প্রজেক্ট ক্যাটাগরি। অবশ্যই এটা ভিন্ন হতে হবে, প্রজেক্ট ক্যাটাগরি এন্ড স্লাগ এই দুটো কি হবে, ডিফারেন্স হবে। এই যে স্লাগ ডিফারেন্ট হতে হবে, মানে একটার সাথে আরেকটা, এক পোস্টের সাথে আরেকটা পোস্ট হবে যদি না মিলে, এরকম দিতে হবে। দিলে কি হবে, এটা এভাবে কইরা তারপর আপনি এটা কি করবেন, সেভ করে দেবেন, আপনাদের কাজ শেষ। তাহলে আমরা কিভাবে কাস্টম
পোস্টার এবং কাস্টম ট্যাক্সোনমি কিভাবে তৈরি করতে পারি না কোনো প্লাগইন ছাড়া, এটা আমরা শিখলাম। তারপর সামনে আমরা আস্তে আস্তে আরো অনেক কোডিং শিখবো আস্তে আস্তে, যাতে করে আপনাদের কোনো না হয়। আমরা এই কোডটা আপনাদেরকে দিয়ে দিলাম, এই কোডটা দিয়ে দিলাম কারণ কি, এই কোডটা দিয়ে দিলাম যাতে করে আপনারা কোড আবার লিখে এখান থেকে কপি করে ইউজ করবেন না, কখনো ইউজ করবেন না কোড সবসময়। আমি যেভাবে করলাম এভাবে করবেন অবশ্যই, মানে চ্যাট জিপিটির মাধ্যমে দেখে দেখে লিখে লিখে করবেন, আর হচ্ছে ভিডিও দেখে দেখে করবেন, দুইভাবে একভাবে করবেন। যদি কাউ কোড আপনারা এখন থেকে কপি করা শুরু করেন, তাহলে মনে করেন যে আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল দিলেন। কারণ হচ্ছে এই কোডের মাধ্যমে আপনারা ভুল হবে শিখবেন, এটাই আপনাদের শেখার সময়। তাহলে আপনারা ভুল করবেন শিখবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোড যদি আপনারা কপি করেন তাহলে শিখলেন তো না, শিখলেন কিছু? জি না। তাহলে আগামীকালকে হোমওয়ার্ক হচ্ছে একটা, সেটা হচ্ছে এই যে আমি যেভাবে কাস্টম কোডিং করে ই করলাম, একটা পোস্ট টাইপ তৈরি করলাম, একটা টেক্সট আমি তৈরি করলাম, এই কাস্টম কোডিং করে আপনারা, আমি করছি প্রজেক্ট নামে, আপনারা এগুলো প্রজেক্ট নামে করতে পারবেন না। প্রজেক্ট ছাড়া, ডক্টর ছাড়া, সার্ভিস ছাড়া, এই তিনটা ছাড়া আপনারা যে কোনো নামেও কাস্টম পোস্ট টাইপ তৈরি করবেন। ক্লিয়ার? কাস্টম পোস্ট টাইপ এন্ড কাস্টম ট্যাক্সোনমি তৈরি করবেন যে কোনো নামে, যে কোনো নামে তৈরি করতে পারেন। স্কুল নামে তৈরি করতে পারেন, কলেজ নামে তৈরি করতে পারেন, তারপরে হইতেছে অন্যান্য যেগুলো সার্ভিস লোয়ার এই যে, তারপরে ইভেন্টের নামে তৈরি করতে পারেন। আপনাদের ইচ্ছা, আপনাদের ইচ্ছা স্বাধীন করবেন, এটাকে আমাদের কোনো কোনো কিছু বলার নাই। কিন্তু এই প্রজেক্ট, ডক্টর এন্ড সার্ভিস এই তিনটা নামে তৈরি করতে পারবেন না। এই তিনটা নাম বাদ দিয়ে বাকি যেগুলো ইচ্ছা তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা নিয়ে, এখানে যে কোডিংটা করলাম? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? জিপিটি দেখে দেখে লিখবে। হ্যাঁ এটা তো স্যার লেখার সময় চ্যাট জিপিটি দেখে দেখে লিখবো না? হ্যাঁ, চ্যাট জিপিটি দেখে দেখে রাখবেন, চ্যাট জিপিটি কোডটাও কপি করবেন না। এই চ্যাট জিপিটি একটা করে লাইন লিখছে, আপনি একটা করে লাইন এখান থেকে দেখে লিখে লিখবেন, একটা একটা অক্ষর অক্ষর দেখে 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 এখান থেকে দেখে দেখে লিখবেন। মানে কোন এখান থেকে কোডটা কপি করবে না। আসলে কি আপনাদের তো সেজন্য হচ্ছে এরকম যে কোড কপি করা বা আপনার চ্যাট জিপিটি লিখলে হয়ে যাইতেছে, এটা একটা প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আমরাও নিজেরাও এখন এইভাবে করি, অনেক কাজ করি। আমার ডেইলি দেখেন চ্যাট জিপিটি আমি কম ইউজ করি, আমি ইউজ করি জেমিনি। আর জেমিনি ইউজ করে, আমার জেমিনিতে প্রো নেওয়া থাকে, প্রত্যেক মাসে প্রো নেই। আমার জেমিনি প্রো ইউজ করি তো প্রত্যেক মাসে, প্রত্যেক কত পরিমাণ চ্যাট যে করছি বলার বাইরে, ইউজ পরিমাণ চ্যাট, অনেক চ্যাট করা হয়, হিউজ পরিমাণ চ্যাট আপনার এখানে পাবেন, অনেক বেশি চ্যাট করি। এবং এই যে দেখেন আমাদের কাজগুলো, এগুলো আমরা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট করার ক্ষেত্রে ইমেজগুলো তৈরি করি, ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে লাগে। তাহলে এগুলো আপনারা এইভাবে আপনারা ইউজ করবেন পরবর্তীতে আর কি। এখন তো আপনারা এত না, আপনারা এখান থেকে দেখে দেখে লিখবেন প্রয়োজন, ঠিক আছে? এখান থেকে দেখে দেখে লিখবেন, যা কপি করবেন নিজের পায়ে নিজের কুড়াল দিবেন, এরকম কিছু না। মানে এই কিছু কথা আছে না যে মোড়ে মোড়ে বলা যে শেখার সময় যদি আপনারা চুরামি করেন, তাহলে তো এখানে কেউই আপনাদেরকে দৌড়াই দিতে পারবেন, দৌড়াই দিতে পারবে? এটা যদি দেখে দেখে টাইপ করেন, কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে 2টা স্ক্রিপ্ট দেখে দেখে লিখতে পারবেন। তো তখন দেখে দেখে লিখতে সময় আপনাদের অনেক কোশ্চেন আসতে পারে, যেমন ভাই এটার কাম কি, এটার কাম কি, আপনারা কালকে আমাদের কোশ্চেনও করতে পারেন। আর দেখে দেখে লেখার সময় আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেমন মেনু আইকন, আমি বলছি মেনু আইকন, তাহলে এটা এটা লেখা, এটা বুঝাতে কি বোঝা যাচ্ছে, মেনু আইকন কি থাকবে। যেমন সাপোর্ট, টাইটেল, এডিটর, থাম্বনেল, এক্সাক্ট, এটা লিখতে যখন আমরা দেখে দেখে লিখবেন, তখন আপনি এটা লিখতে সময় বুঝতে পারবেন এটার কাম কি। বলেন, বুঝতে পারবেন এটার কাম কি? যে আমরা এসিএফ তে কি করছি, যেহেতু আপনারা এগুলো পারেন, এগুলো আপনাদের অনেক সহজ হবে বুঝতে। যেমন এই যে এসিএফ তে যখন আমরা করছি, তখন সার্ভিসের ভিতরে যাই, তখন আমরা কি করছি, এই যে এগুলোতে টিক চিহ্ন দিছি, তাই না? জি স্যার। টিক চিহ্ন দিছি। এখন এগুলো আপনি চাইতেছেন এগুলো আরো কিছু যেগুলো আছে, কাস্টম ফিল্ড আছে, ডিভিশন আছে, এগুলো অ্যাড করার লেগে, তখন আপনি কি করবেন, চ্যাট জিপিটি করবেন কি, যে এগুলোতে কপি করবেন, এগুলো কপি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে আস্ক চ্যাট জিপিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন চ্যাট জিপিটি বলবেন যে আমার টাইটেল আছে, তা অথর নাই, তুমি আমার অথর অ্যাড করো। আচ্ছা, দেখেন আমি এখানে বলি কি, প্লিজ অ্যাড সাপোর্ট
সাপোর্ট অথর দিলে আমি একটা অথর সিলেক্ট করে মানে দেখাইলাম। আপনার এগুলো অন্যগুলো অ্যাড করবেন, যেমন যে কাস্টম পোস্ট ফিল্ড তৈরি করবেন। যেমন আমরা যে প্রজেক্ট তৈরি করছি, দেখি তো প্রজেক্টে কি ছবি আপলোড করার অপশন দিছে নাকি। ফিচার্স ইমেজে যাই, ফিচার্স ইমেজ দিছে, ফিচার্স ইমেজ দিছে। আচ্ছা, ফিচার্স ইমেজ না থাকলে এখানে বলবেন তাদেরকে যে যে ইমেজ থাম্বনেল যেটা, এটা ফিচার্স ইমেজ এক্সাম্পল দিছে। তো আমি অথর অ্যাড করার কথা বললাম, দেন দেখেন আমি যদি অ্যাড করি, এখন তাকে দেই কোডটা, এখন দেখেন সে সাপোর্টে অথর অ্যাড করে দিচ্ছে। এই দেখেন শুধুমাত্র সাপোর্টের কোডটা দিচ্ছে এখানে, ঠিক আছে। মানে সাপোর্টের যে কোডটা আছে এখানে দেখেন, আমি অ্যাপাচি থেকে সিম্পল এডিটরে যাই, function.php তে যাই, যাওয়ার পর এখানে আসি, তারপরে দেখেন এই যে আমার সাপোর্টে ক্লিকটা দিচ্ছে, এখানে নতুন কি অ্যাড করছে দেখেন, এই যে অথর সাপোর্টেড। এখন যদি আপনাদের এই একটা কপি করেন, কপি করে এনে বসায় দেন, এই পুরোটা কপি করলেন, কপি করে এনে এই যে এখানে অবশ্যই লাস্টে একটা কি হবে, কম হবে, কারণ আপনি দেখতেছেন যে এটা একটা অ্যারে, আর অ্যারে লেখার নিয়ম আমি শিখাই নাই। প্রত্যেকটা ইভেন্টের মাঝখানে কি হবে, কমা হবে, শিখাইছি কি না? জি স্যার। কমা হবে, কমা দিয়ে এখানে কি দিবেন, অথর লিখলেন, লেখার পরে আমি এখানে আপডেট করলাম ফাইলটা। আপডেট করলে এখন যদি আমরা যাই, যেমন আগের যেটা আছে, আমরা স্ক্রিনের জায়গা তাকাই, আচ্ছা স্ক্রিনে অলরেডি এটা অথর আছে, আমরা যদি যাই এখানে এখন অথর অড করার অপশন আসবে নতুন করে, এখানে অথর আছে, ঠিক আছে, অ্যাড করার অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে অথরটা আবার বাদ দিতে পারবেন, এখানে থাকবে না, শো করবে না, আর এখানে অ্যাড করতে পারবেন। তো ক্লিয়ার, অথর সাপোর্ট কেমনে অ্যাড করলাম। আবার যদি চান এখানে অথর কাস্টম ফিল্ড অ্যাড করার জন্য কাস্টম ফিল্ড অ্যাড করবেন, রিভিশন অ্যাড করবেন, এটা আপনাদের ইচ্ছা স্বাধীন, এভাবে আমরা অ্যাড করবেন, অ্যাড করে দেখবেন। তো যখন আপনারা লিখবেন, লিখতে লিখতে দেখেন আপনারা অনেক কিছু এখানে শিখতে পারবেন বা দেখতে পারবেন। ওকে ক্লিয়ার, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সাপোর্ট আর সরি পোস্ট টাইপ আর ট্যাক্সোনমি নিয়ে আপনাকে ক্লাস করবেন সামনে, কি আজকে বন্ধু দেখাবো, অনেক রাত হয়ে গেছে। কালকে লং টাইম ক্লাস হবে, কালকে 8টা বা 9টার দিকে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। কালকে লং টাইম ক্লাস করব, আজকে আর শুরু করবো না ই কমার্সটা। কালকে আমরা ই কমার্স একটা মোটামুটি একটা ফুল সেট দাঁড় করে ফেলবো, সিঙ্গেল পেজ থেকে শুরু করে চেক আউট, কাট পেজ, মানে সবকিছু করে ফেলবো একটা ফিগমা ফাইল থেকে। একটা ফিগমা ফাইল থেকে কিভাবে ই কমার্স ডিজাইন করতে হয়, ই কমার্স সাইট, ওটা আমরা আগামীকালকে দেখবো। তাই সুতরাং সবাই রেডি থাকবেন, যাতে কোনো প্রকার কারো কোনো ই থাকে না। আর আগামী ক্লাস 8টার পর থেকে যে কোনো টাইমে শুরু হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো টাইমে আমি লিঙ্ক দিয়ে দিব, আমি বলে দিয়েছি আজকে, মানে 8টার পর থেকে যে কোনো টাইমে আমি লিঙ্ক দিতে পারি,